নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। একটা খবর পড়ে মন ভালো হয়ে গেল। 116 বছর বয়সী এক মাতৃশক্তি ৩,৫০০ সিঁড়ি ভেঙে তিরুপতিতে গিয়ে লর্ড ভেঙ্কটেশ্বরের সাক্ষাৎ করেছেন। ভারতবর্ষে তো ভক্তিবাদের দেশ। ধর্মটা কি? ধৃধাতুযুক্ত অনট প্রত্যয় আমরা ধারণ করি। আমি ওই মাতৃশক্তিকে নতমস্তকে প্রণাম জানাই। ভারতবর্ষ এই বিশ্বাস, এই ভক্তির পীঠস্থান। 116 বছর বয়সী এক বৃদ্ধা যখন ৩,৫০০ সিঁড়ি ভেঙে তিরুপতিতে গিয়ে ভগবানকে দর্শন করেন, তখন সত্যি আবেগ আপ্লুত হতে হয়। যারা ধর্মকে আফিম বলেছিলেন তাদের কি বলবো আর কি, তারা বুঝুন ভারতবর্ষের সামাজিক ব্যক্তি জীবনে কি অপরিসীম প্রভাব বিশ্বাস এবং ধর্মীয় অনুভূতি। চতুর্দিকে নানা খবরের ভিড়ে এটা হারিয়ে গিয়েছিল। আমার মনে হলো আপনাদের একটু জানাই। দেখুন, ৯ জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 2026-এ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে প্রথম রাউন্ডে কাউন্সেলিং এর শেষে সবকটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে আসন ভর্তি হয়ে গেছে। মানে সবাই মোটামুটি কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করে প্রথম রাউন্ডেই যে যে স্ট্রিম পাবেন সেই স্ট্রিমে তাদের নাম নথিভুক্ত করেছেন। বেসরকারি কলেজগুলোর অবস্থাও ভালো। কিছুদিন আগে কিন্তু এই ছবি ছিল না। আমার বহু চেনা পরিচিতি, এমনকি আমার ছেলেও যখন 5 বছর আগে এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছিল, খুব ভালো র্যাঙ্ক ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে পড়তে চায়নি, বাইরে পাঠাতে হয়েছিল। সেটাও একটা সরকারি কলেজ, জেই মেন্স দিয়ে, কিন্তু ছেড়েছিল পশ্চিমবঙ্গ। কারণ হীরক রানীর রাজত্বে শিল্প আসবে না, বিনিয়োগ আসবে না, তরুণ প্রজন্ম নিশ্চিত ছিল। কিন্তু এবার এই তরুণ প্রজন্মই আগ্রহ দেখা যাচ্ছে রাজ্যের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়ার জন্য। অবশ্যই একটা পজিটিভ ইঙ্গিত। এই আবহে খবর পেলাম শিল্পমন্ত্রী তাপস রায় 8ই জুলাই নবান্নে মিৎসুবিশির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। সেমিকন্ডাক্টর শিল্পে মিৎসুবিশি লগ্নিতে রাজি। চূড়ান্ত কথাবার্তাও হয়ে যাবে, কোনো এক শিল্প তালুকে হবে। হলদিয়া পেট্রোকেমে মিৎসুবিশি একসময় তো ছিল, তারপর তাদের 90% শেয়ার চ্যাটার্জি গোষ্ঠী নিয়ে নেয়। রাজ্যে বর্তমানে মিৎসুবিশির বিনিয়োগ খুব একটা নেই, কিন্তু সেমিকন্ডাক্টর শিল্পে তারা যদি বিনিয়োগ করেন সেটা একটা বড় বিষয় হবে এবং একটা সদর্থক বার্তা যাবে। তো আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ করি, প্রত্যেক ভিডিওতেই করি, আজকেও করলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু শপথ নেওয়ার পরে এবং ক্যাবিনেট মিটিংয়ের পরেও বলেছেন, এবং সংকল্পপত্রেও লেখা ছিল, বিগত 15 বছরের তৃণমূলের জমানার সমস্ত দুর্নীতি তথ্য পরিসংখ্যান দিয়ে শ্বেতপত্রের আকারে প্রকাশ করা হবে। দপ্তর ভিত্তিক দুর্নীতির খতিয়ান। তো এই মর্মে 9 জুলাই নবান্নে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। কোথায় হয়েছে? অর্থমন্ত্রী অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্তর কক্ষে। শিল্পমন্ত্রী তাপস রায়, দিলীপ ঘোষ তারা ছিলেন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে
কিভাবে শ্বেতপত্রটা প্রকাশ করা হবে, কি কি পদ্ধতি অনুসরণ করা হবে, কিভাবে তথ্য পরিসংখ্যান জোগাড় করা হবে, কোন কোন মাপকাঠিকে বিবেচনায় রাখা হবে, সমস্ত কিছু। দপ্তর ভিত্তিক তথ্য লাগবে, পরিসংখ্যান লাগবে, আমলাদের সহযোগিতা লাগবে এবং দপ্তর ভিত্তিক 15 বছরের তৃণমূল জমানার খতিয়ান বঙ্গবাসীর সামনে পেশ করবেন শুভেন্দু অধিকারী। এই যে গ্রুপ অফ মিনিস্টার্স, স্বপন দাশগুপ্ত, তাপস রায়, দিলীপ বাবু, যারা যারা আছেন তারা এই কাজটা শুরু করে দিয়েছেন। এখন আমলা পর্যায়ের কাজ হবে। আমলারা সব তথ্য পরিসংখ্যান সরবরাহ করবেন, মন্ত্রীগোষ্ঠী জানিয়ে দেবে আমলাদের কি ধরনের তথ্য পরিসংখ্যান তারা চাইছেন এবং এই তথ্য পরিসংখ্যান যেটা দেয়া হবে কিসের ভিত্তিতে সেই তথ্য পরিসংখ্যান, সেই ভিত্তিটাও জানানো হবে। তারপর পুরো বিষয়টা সামনে আসলে মুখ্যমন্ত্রীর কাছে জানানো হবে। মুখ্যমন্ত্রী সবুজ সংকেত দিলে দপ্তর ভিত্তিক 15 বছর তৃণমূল জমানায় ঠিক কি কি হয়েছে, কত কোটি টাকার করাপশন, কাদেরকে বেআইনি টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে, সমস্ত নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে কোন প্রতিষ্ঠান বা কোন ব্যক্তিকে সুবিধা দেওয়া হয়েছে, যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন সমস্ত সরকারি বিজ্ঞাপন রিলিজ করত, সরকারি অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্ট করত, কত টাকা পেয়েছে। আমি এক্সাম্পল বললাম, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সেনবাবু বকলমে 2টি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালাতেন, কত টাকা সেনবাবু ঘুরিয়ে পকেটস্থ করেছেন আমার আপনার করের টাকা। দিতাং দিতাং বলে গাইতেন এক সময়। ভণ্ডামির যদি শিরোপা পেতে হয় না কাউকে, আমি ভণ্ড সম্রাট হচ্ছে ওই সেন, ভয়ঙ্কর ভণ্ড। একসময় বুদ্ধবাবুর চটি মাথায় দিয়ে ঘুরতেন, তারপর দিদিমণির হাওয়াই চটি বগল দাবা করে ঘুরতেন। বিশুদ্ধ ভণ্ড এবং ধান্দাবাজ, বিপ্লবী সুলভ কথাবার্তা। আমি আশা করব এবং দাবিও জানাবো এই ভণ্ডটাকে এক্সপোজ করা হোক। অত্যন্ত দুর্নীতিপরায়ণ ভণ্ড, বেনামে 2টো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালিয়ে সরকারি বিজ্ঞাপন থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতো সরকারি দপ্তর। কত কোটি টাকা গেছে এগুলো জানতে চাই আমরা। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ফিকির অ্যাকাউন্টে টাকা গেছে, সেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কেন একটা বেসরকারি সংস্থা এত টাকা পাবে? ফিকি একটা খুব দুর্বল প্রতিবাদ জানিয়েছে, কিন্তু ওদের প্রতিবাদের ধরন দেখেই মনে হচ্ছে যে ডাল মে কুচ কালা হয়। কারণ অমিত মিত্র নিজে ফিকির সেক্রেটারি জেনারেল ছিলেন। অনেক কিছু আছে। স্বাস্থ্যই কোথায় কোথায় গন্ডগোল হয়েছে, কত টাকা সরানো হয়েছে, সব সব আমরা জানতে চাই। কেন এক বর্ষায় রাস্তা হলে পরের বর্ষার আগেই রাস্তায় পিচ উঠে যায়? কারা এই কাজ করেছে? নীল সাদা রং করার বরাত শোনা যায় একটি নির্দিষ্ট কোম্পানিকে দেওয়া হয়েছিল, যাদের কাছ থেকে নীল সাদা রং নেওয়া হতো। যখন এগুলো বেরোবে না, বঙ্গবাসী চমকে উঠবেন। সততার মুক্ত প্রতীক হাওয়াই চটি ফটফট করে যিনি হাঁটতেন, কত বড় অসৎ ভণ্ড এবং দুর্নীতিগ্রস্ত পরিবার বাংলার মানুষ সব জানতে পারবেন। এই লক্ষ্যেই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এই দুর্নীতির সাতকাহন আমরা জানতে চাই, বঙ্গবাসী জানতে চায়। এবং এই শ্বেতপত্রের কথা সংকল্পপত্রে উল্লেখ করা ছিল,
তাই শ্বেতপত্র প্রকাশ শুভেন্দুবাবুর পত্রে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন। अभी अभी देखिए होता है क्या। চমকে উঠবেন রাজ্যবাসী। কয়েক লক্ষ কোটি টাকার চুরি জোচ্চুরি দুর্নীতি করেছে 15 বছরের তোলামূল সরকার। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। দূর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।